আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি আপনাদের মাঝে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। আপনারা দেখতে থাকুন এবং সাথে থাকুন। আর এই যে সকাল সকাল আমি আপনাদের মাঝে ভিডিও শুরু করলাম। আর এখন আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি, মোছামুছি করে নিচ্ছি। আর সকাল সকাল রান্নাঘরটা যদি ক্লিন করে নেওয়া যায় তাহলে কাজটা করতে খুবই ভালো লাগে, রান্নাবান্না করতে খুবই ভালো লাগে। আর রান্নার জায়গাটাই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা খুবই দরকার। আর তাই আমি রান্নাঘরটা একটু মোছামুছি করে নিচ্ছি। আর রাত্রে রান্না করার সময়ও আমি একটু মোছামুছি করেছি, কারণ রাত্রিবেলায় বর্ষার সময় অনেক পোকামাকড় ঘুরে, তাই রান্নাঘরটা আমি পরিষ্কার করে নিলাম। আর তারপরে এই যে থালা বাসনগুলো এখন আমি গুছিয়ে মেজে ঘষে নিচ্ছি। আর এইসব থালা বাসনগুলো রাত্রে খাওয়া দাওয়া করেছি, তাই সকালে পরিষ্কার করে নিচ্ছি। তার কারণ হচ্ছে আমার রান্নাঘরে বেসিন নেই, সেই কারণে রাত্রে পরিষ্কার করে নেওয়া হয়নি। আর রাত্রেবেলায় এই যে টিউবওয়েলের পাড়ে যদি আমি থালা বাসন পরিষ্কার করি তো এই বর্ষার সময় খুবই ভয় করে, হয়তো পোকামাকড় সাপ বিচ্ছু যদি থাকে, তাই রাত্রিবেলায় থালা বাসনগুলো পরিষ্কার করে নিই। কিন্তু শীতের সময় রাত্রিবেলায় থালা বাসন বেশিরভাগ পরিষ্কার করে নিই। আর রাত্রিবেলায় থালা বাসন পরিষ্কার করে নেওয়া হলে সকালে রান্নাবান্নাটা একটু তাড়াতাড়ি হয়। আর এই যে দেখুন, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার থালা বাসনগুলো পরিষ্কার করে নেওয়া হয়ে গেল। আর আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামতটা জানাবেন। আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। আর তারপরে এই যে উনানের যে ঝিলটাও মেজে নিলাম। কেউ উনানের, এটা গ্যাসের উনানের চুলা বলে, কেউ ঝিল বলে, তাই আমি ঝিলই বললাম। আর এখানে ভাত বসিয়ে দিলাম। আর তার আগেই অফ ক্যামেরায় রান্নাঘরটা মোছামুছির পরে মেয়ের জন্য টিফিন তৈরি করে মেয়েকে খাওয়িয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এই যে বোনের ভালোবাসা, ব্যাগ ভর্তি বোনের ভালোবাসা। এখানে পুঁই, কাঁচা কলা, পটল আমার বোন পাঠিয়েছে, আমার আপু পাঠিয়েছে আমাকে ব্যাগ ভর্তি ভালোবাসা। আর এদিকে আমার ভাত ফুটছে, আর এদিকে ডাল সিদ্ধ, এদিকে গতকালকে মাংস ছিল, মাংসটা একটু গরম করে নিলাম। আর এখানে মসুর ডাল আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন মসুর ডাল দিয়ে পুঁইটা রান্না করে নিচ্ছি। আর এই যে কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে এখানে জল দিয়ে সিদ্ধ করে তারপরে তেলে রসুন পেঁয়াজ পুড়িয়ে বাঘার দিয়ে নিব। আর আজকের মতোই ভিডিওটি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।